الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا صلى الله تعالى عليه وسلم. শ্রদ্ধেয় সম্মানিত সুচক্ষ সুদক্ষ বিজ্ঞ অভিজ্ঞ আজকের এই মঞ্চে বক্তা হিসাবে বা মেহমান হিসাবে আমন্ত্রিত বহিরাগত এই এলাকার অধীনস্থ খোদার তরফ থেকে হেদায়েত প্রাপ্ত উলামায়ে আহলে সুন্নাত শরীয়তের শীষ তোলাবায়ে ইজাম শ্রদ্ধাভাজন ইসলাম দরদি ভক্তিবর্গ সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, জালসা মাহফিলে উপস্থিত না হওয়া শ্রোতামণ্ডলীগণ, জালসার বিষয়ে হিংসায় জর্জরিত ধর্মপ্রাণ মুসলমান সকলকে জানাই পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি একাই স্বাধীনভাবে বিনা বাধায় সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং নিজ ইচ্ছাতেই এককভাবে পরিচালনা করছেন।
যে আল্লাহর কর্মের সম্মুখে কোনো বাধা আপত্তি ক্লেম অভিযোগ চলে না, যে আল্লাহর আদেশের বিপরীত কর্ম করলেও আলো বাতাস বন্ধ করেন না, তিনি হচ্ছেন আমাদের সকলের রব এবং রব্বানা। সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, প্রশংসা করার জন্য, নিজের ইচ্ছাতে আরবি ভাষাতে নেকি পাওয়ার আশাতে বিনা বাধাতে সকলেই উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম মুর্শিদ অর্পিত হোক সেই নবীর উপর যিনি আল্লাহ তাআলার নিকটে সর্ব উৎকৃষ্ট হিসাবে চিহ্নিত, সমস্ত নবী ও রাসূলদের ইমাম হিসাবে নির্বাচিত, যিনি সমগ্র জগতের কল্যাণের জন্যই এই ধরায় মানব রূপে মানব সমাজে মক্কা নগরে আগত। আল্লাহ তাআলার সৃষ্টি করা সমস্ত খাজানার তালা চাবি যে নবীর হস্তগত, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ, মাজি হাল মুস্তাকবিল, এই তিনটি যুগেরই খবর সম্পর্কে যে নবী অবগত, যে নবীর প্রেম প্রীতি ভালোবাসায় সাহাবায়ে কেরামগণ ছিলেন অত্যন্ত ভক্ত, যে নবীর নাম শুনলে, লিখলে, পড়লে, বললে মুসলমানদের ঈমান হয় অত্যন্ত শক্ত, যিনি রসুল আরবি, ইসলাম রবি, প্রেমের ছবি, নুরুন নবী, মা আমিনার লাল, মুরুর দুলাল, মক্কার হেলাল, যে নবীর নিয়োগ করা মুয়াজ্জিন ছিলেন প্রাথমিক স্তরে মসজিদে নববীর হযরতে বেলাল, যিনি আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে ভক্তি সহকারে জান প্রাণ খুলে ইমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। জালসা আছে যাই হোক, আজকে আপনারা গ্রামের নাম হলো কদমতলা, থানা হলো রানীনগর, ডিস্ট্রিক্ট হলো মুর্শিদাবাদ। আর মাওলানা সাহেবরা যখন আসছে স্টেজে তখন আপনারা বলছেন জিন্দাবাদ। আপনারা শিক্ষিত লোক, ক্লাস 8 এর ইতিহাস পড়াবার জন্য যদি কোনো মাস্টার ক্লাসরুমে যায় তো পড়াতে ভালো লাগে, তার কারণ একই ক্যাটাগরির ছাত্রছাত্রী, ক্লাস 8 এরই সব। ক্লাস 11 এর যদি কোনো ছেলে মেয়েদেরকে পড়াবার জন্য কোনো ইংরেজি মাস্টার যায় তো ওকেও পড়াতে ভালো লাগে, বোঝাতেও সুবিধা হয়, তার কারণ সবাই ক্লাস 11 এরই থাকে। জালসা মাহফিলে বক্তার জন্য বক্তব্য রাখা অত সহজ নয়, তার কারণ এই সভাতে প্রাইমারি স্কুলের ছেলে মেয়েও পাবেন, 12 এরও পাবেন, বিএড, টিএল, এলএলডি, বিএলবি ইয়াও পাবেন। অনার্গল ইংরেজিতে কথা বলতে পারে এরকমও শ্রোতা হয়তো আছে, বাংলা ভাষায় পেপার পত্রিকা লিখতে পারে এরকমও শ্রোতা আছেন,
আর এর সঙ্গে যেমন পুরুষ মানুষ আছেন তেমন মহিলারাও আছেন, কেউ সোশ্যাল কেউ আনসোশ্যাল, কেউ আবার শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ সামাজিক কেউ অসামাজিক, যার জন্য বক্তাদের একই ক্যাটাগরির বক্তব্য হলে শ্রোতাদের বুঝতে অসুবিধা হয়, যার জন্য পঞ্চকল্যাণী বক্তব্য রাখতে হয়। কেউ গজল ভালোবাসে, কেউ চোখের পানি ফেলা ভালোবাসে, কেউ আবার সুর ভালোবাসে, কেউ হাস্য কৌতুক হাসি ঠাট্টা ভালোবাসে, আবার কাউকে কাউকে দেখবো যে কোরআন এবং হাদিসের তফসির ভালোবাসে। আপনারা এসেছেন ওগুলা দিয়ে না পারলে একটা সোনার মালা দেন, কি দিচ্ছেন ফেলেই দিতে হবে। দু ভরি তিন ভরি যদি সোনার মালাটা দিতেন তাহলে হেফাজত করে বাড়ি নিয়ে যেতাম, এটা তো ফেলেই দিতে হবে, কি হবে এর কোনো মূল্য না। মালা দিয়ে মানুষকে বরণ করা জায়েজ, কিন্তু শরীয়ত বলছে কাগজের মালা দিও না, জিন্দা ফুলের মালা দাও, জিন্দা ফুলের মালা। গাঁদা হলে গাঁদা দাও, জবা হলে জবা দাও, পদ্ম হলে পদ্ম দাও, না হলে গোলাপ দাও, যা দিবা তাই দাও, কিন্তু জিন্দা ফুলের মালা দাও। আপনাদেরকে একটা প্রশ্ন করবে কদমতলা লক্ষ্যে, আপনাদের হাই স্কুল আছে এখানে কোনো জায়গায়? হাই স্কুল না কোথায় আছে? কোথায়? আচ্ছা, হাই স্কুল যে জায়গায় আছে ক্লাস চলাকালীন স্কুলেরই পাশে জানালার ধারে কেউ যদি মাইক বাজিয়ে আইসক্রিম বিক্রি করে, মাস্টারের রাগ উঠবে না? উঠবে না? কি বলবে মাস্টার? আইসক্রিম ওয়ালাকে কি বলবে? বাউন্ডারির বাইরে যাও, এখানে না। আপনারাও বলবেন যেহেতু আপনাদের ছেলে মেয়ে স্কুলে পড়ছে, তো আপনারাও মাস্টারের পক্ষেই থাকবেন, আইসক্রিমের পক্ষে থাকবেন না। কিন্তু আপনাদের এখানে কোন সমাজের লোক আমি বুঝতে পারছি না, যে এখানেই জালসা, এখানেই ক্লাসরুমের পাশেই দেখছি মেলা বসিয়ে দিয়েছেন, পড়ার কি ডিস্টার্ব হবে না? আমি পড়াতে এসেছি, আপনারা পড়তে এসেছেন। এটা একটা প্রাইমারি স্কুল নয়, এটা ইউনিভার্সিটি। আমি আপনাদের সকলের জন্য শিক্ষক। যদি আমাকে শিক্ষক রূপে বরণ করতে না পারেন তাহলে আপনার জালসা শুনে লাভ নাই। আর আমিও যদি আপনাদেরকে ছাত্র বা শিষ্য হিসেবে বরণ করতে না পারি তাহলে আমারও এই ক্লাসরুমে এসে কোনো ফায়দা নেই। যা কাচার মাচার বসিয়েছেন তাতে পড়ে শান্তি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। অশান্তির মধ্য থেকে আপনাদেরকে কিছু পঠন পাঠন করে নিতে হবে, শিখতে হবে। কমপক্ষে পরীক্ষায় পাশ করার মতন পুঁজি সংগ্রহ করতে হবে। যে মাটির উপরে বসে আছেন, মাটির উপরে চট বিছানো আছে, শেষবেলায় যখন উঠে যাবেন তখন দেখবেন যে অনেকেরই হয়তো লুঙ্গি ভিজে আছে। মাটির যা রস, এই চট রসবে দিয়ে আপনার পাছা রসবে। বাড়ি যাবেন তো পাছার দিক লুঙ্গি ভিজা থাকবে, বাড়ি হলে হয়তো ভাবতে পারে যে পেশাব করেছে, কিন্তু না, এই মাটির রসকস উঠে আপনার লুঙ্গি ভিজতে পারে। যাই হোক, আমি আপনাদের গ্রামে নতুন অতিথি বলেন, মেহমান বলেন, কুটুম বলেন, মৌলবি বলেন, মাওলানা বলেন, যা বলবেন তাই বলেন, আমার অশ্রদ্ধা করা কোনো মুসলমানের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না, বরং আমার সম্মান শ্রদ্ধা করাটাই হচ্ছে সামাজিক আপনাদের দায়িত্ব। মেহমানকে যদি কেউ বাড়িতে রেখে
বাড়ির ছেলে মেয়ে নারী পুরুষ সবাই অন্য কোনো দিকে পালিয়ে যান আর কুটুম যদি একাই থাকে, এই দেখেন লেনে না কি করবেন দেখেন। আর বাজাই না যাও, কাটিং এর শেষ নাই। মেহমান যদি আপনাদের বাড়ি আসে, সেই মেহমানকে বাড়িতে রেখে কি আপনার কোথাও চলে যাওয়া উচিত হবে? জোরে বলেন না। আমি আপনাদের মেহমান, এখানে এসেছি, আমাকে ফেলে রেখে আপনাদেরকে সভা ছেড়ে বাড়ি চলে যাওয়া উচিত হবে? এবার আপনি ভাবেন যে বাড়ি যাবেন না যাবেন না, আপনার যাওয়া চলবে না চলবে না। তবে আমি কাউকে দড়ি দিয়ে বেঁধে রাখবো না, আমার কাছে রসাও নেই, জিঞ্জিরও নেই। আল্লাহ তাআলা যেটা আমাকে বলিয়ে নেবেন সেটা আমি বলবো। কথার মধ্যে যে এক প্রকারের আঠা, ফেবিকুইক আঠা অপেক্ষা মজবুত, সেই আঠার দ্বারাই যতক্ষণ আপনারা থাকবেন আমি রাখতে পারবো, ততক্ষণ থাকবেন। আল্লাহর ইচ্ছা যতক্ষণ হবে ততক্ষণ। ধীরে ধীরে আমি কয়েকটি কথা আপনাদের মাথায় দিব, সবাই মিলে একটু ধৈর্য সহকারে শুনবেন। এক নম্বর, মাওলানা ইন্তাজুল সাহেব সোনার দোকানদার, সোনা বিক্রি করেন, তারপর উনি একজন ব্যবসায়ী। আপনাদের মধ্যে অনেকে ব্যবসায়িক আছেন। সন্ধ্যা থেকে মিলাদ বা জালসাটা চলছে, উদ্দেশ্যটা কি? কদমতলা গ্রামের কবরস্থানে যত মুসলিম সম্প্রদায় নারী পুরুষ ইন্তেকাল করে শুয়ে আছেন, তাদের সকলের তৎসহ গোটা বিশ্বের ইন্তেকাল করা ব্যক্তিদের আত্মার শান্তি কামনার্থে এই জালসা, তাদের রুহের মাগফিরাতের জন্যই এই জালসা। এক সন্ধ্যা থেকে আপনারা মিলাদে বা এই জালসাতে দরুদ শরীফ নবীর উপরে পড়লেন না পড়েননি? পড়েননি? নবীর প্রতি দরুদ পড়েছেন, আমিও আসার পর একবার পড়লেন, আরো পড়তে হবে। মাবন্না কথা বলেন না, ক্লাস চলছে, ক্লাস চলছে, কথা বলেন না। ক্লাসরুমে কথা বলতে নেই, আপনারা সকলে ক্লাসরুমে বসে আছেন। সন্ধ্যা থেকে দরুদ শরীফ পড়ছেন নবীর উপর। নবীর প্রতি যখন দরুদ পড়বেন, নবীকে যখন সালাম দিবেন, তখন সকলের স্বার্থে বলছি, অন্তরের মধ্যে এই বিশ্বাসটা রাখবেন, 100% বিশ্বাস রাখবেন যে আমাদের পড়া দরুদ এবং দেওয়া সালাম নবী মুস্তাফা শুনতে পাবেন। এই বিশ্বাসটা রাখবেন। কেন বললাম? শেখপাড়ার সরজমিন থেকে মাওলানা ইন্তাজুল সাহেব আমাকে ফোন করলেন। আমার বাড়ি মুর্শিদাবাদের মধ্যে সুতি থানার অন্তর্গত আহিরুন ব্লকের অধীনে। উনি নিজের পকেটে রেখে দেওয়া মোবাইলটা বার করেছিলেন, নিশ্চয় আমার নাম্বারটা ওনার জানা ছিল। নাম্বারটাকে টিপে উনি কানে লাগিয়েছিলেন। প্রথম পিড়িং পিড়িং করতে করতে আমি আমার বাড়ি থেকে রিসিভ করলাম, তিনি বুঝতে পারলেন যে রিসিভ হয়ে গেছে। তখনই তিনি প্রথম বাক্য বলছেন, হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম।
এখানে আকীদা তৈরি করেন। মাওলানা ইন্তাজুল সাহেব যখন আমাকে ফোন করেন, আমি যখন রিসিভ করলাম, উনি আমাকে সালাম দিলেন কোন নিয়তে? যে আমি শুনতে পাবো না? কোন নিয়তে সালাম দিলেন? শুনতে পাবো না এই নিয়তে, না শুনতে পাবো এই নিয়তে? শুনতে পাবো এই নিয়তে। ওনার দিল বলছে, প্রাণ বলছে, হৃদয় বলছে, মস্তিষ্ক বলছে, টেন্ডেন্সি বলছে, বিদ্যা বলছে, আমি মৌলানা মুআজ্জম হোসেনকে সালাম দিলে তিনি শুনতেও পাবেন, আমার সালামের উত্তরও দেবেন। আপনারা যারা মুসলমান বসে আছেন গোটা বিশ্বের মাঝে, সমস্ত মুসলমানদের জন্য একটাই মেসেজ, যখনই নবী মুস্তাফার প্রতি দরুদ পড়বেন, নবীকে সালাম দিবেন, এই বিশ্বাসটা অবশ্যই রাখবেন যে নবী আমার সালাম শুনতেও পাবেন, উত্তরও দেবেন। পার্থক্য হচ্ছে এটাই যে মাওলানা ইন্তাজুলের দেওয়া সালাম মুআজ্জম হোসেন সাহেব শুনতে পাবে মানুষের তৈরি করা টাওয়ারের দ্বারাই, আর নবী মুস্তাফা সালাম শুনতে পাবেন আল্লাহর দেওয়া পাওয়ারের দ্বারাই। পৃথিবীর লোক আপনার আমার সালাম শুনবে টাওয়ারে, আর নবী মুস্তাফা আপনার আমার সালাম শুনবেন খোদার দেওয়া পাওয়ারে। আপনাদের অত্র এলাকা সহ বিশ্বের মাঝে এমন কিছু লোক পাবেন যারা মানুষের তৈরি করা টাওয়ারে তো বিশ্বাস করে, কিন্তু খোদার দেওয়া পাওয়ারকে বিশ্বাস করে না। এই জায়গাতেই গন্ডগোল হয়ে গেছে, এই জায়গাতেই বিভেদ চলে এসছে। আমি কোন এক জায়গায় জালসায় গিয়েছিলাম, বহুত দিন পূর্বের কথা বলছি। আমরা মাঝে মধ্যে নবীকে সালাম দিই, এই ভাইটা ঢুলছে না শুনছে, হিলাম তো। ওই চাচা মাথা পুঁতি আছেন, চাচা অসুবিধা হচ্ছে নাকি এদিকে তাকাতে? যদি অসুবিধা না হয় তাহলে আমি বলবো যে মুখের দিকে তাকিয়ে থাকা বক্তাদের ভালো। কেন? সব কথা বক্তাদের মুখে হয় না, কিছু কিছু কথা আছে ইঙ্গিত ইশারাতেও হয়। কোন একটা বাড়িতে একটা মেহমান গিয়েছে, সেই মেহমানকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, আর পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে। মেহমানের জন্যই দিয়েছে ডিম, বাড়ির মেজবানের নিয়তে মেহমান খেলে আমি খুশি হব। কিন্তু মেহমানের ইচ্ছা যে আধখানা ডিম ভেঙে ছেলেটার হাতে দিব। বাপ দাঁড়িয়ে আছে ছেলেটার দরজায়, আধখানা ডিম ভেঙে ছেলেটাকে বলছে, লে বাবু আধখানা ডিম লে। ছেলেটা এবার ধাঁধাই পড়লো, ডিম লিব কি লিব না। এর জন্য একবার ডিমের দিকে তাকাচ্ছে, একবার ওর বাপের মুখের দিকে তাকাচ্ছে, আমার বাপ কি বলছে দেখি। তোর বাপ মুখ ফুটে বলতে পারে না যে লিস না। যদি ডাইরেক্ট বলছি যে লিস না, তাহলে হয়তো মেহমান বলবে যে আপনি নিষেধ কেন করছেন। তো মুখ ফুটে বলে না, ছেলেটার দিকে তাকিয়ে কি বলছে, ওই যে লে নালিস না, কি বলছে? তাহলে ছেলেটাকে তোর বাপ মুখে বললো, কিসে বললো? ইশারায় বললো। যদি ছেলেটা তার বাপের মুখের দিকে তাকিয়ে না থাকতো তাহলে বুঝতে পারত না। বাপের ইঙ্গিতটা বুঝতে পেরে ছেলেটা তখন এবার মেহমানকে বলছে, আমি ডিম খাই না, আমি ডিম খাই না। মানে ওর বাপ মানা করছে, ওইটা আরো বলে না। এর জন্য বলছি সব কথা আওয়াজে হয় না, কিছু কথা ইঙ্গিত ইশারাতেও হয়। যার জন্য অনুরোধ করব, যতক্ষণ ক্লাসরুমে থাকবেন একটু বক্তার চেহারার দিকে তাকাবার চেষ্টা করবেন। সব কথা আমি আওয়াজে বলবো না, কিছু ইঙ্গিত ইশারাতেও বলবো।
কি বলছিলাম জানো এর আগে? হ্যাঁ, কোন এক জায়গায় বহুত দিন আগে জালসায় গিয়েছিলাম। আমি জালসার জগতে, বক্তব্যের জগতে আমার বয়স হচ্ছে রানিং 24 বছর। 24 বছর ধরে জালসাই করছি শুধু। তার মানে বুঝেন, কোন ডিস্ট্রিক্ট বাদ নাই পশ্চিমবঙ্গে, আসাম সহ বাংলাদেশ। আর মুর্শিদাবাদে তো ঘুরি ঘুরি সেট করে তো ভালো ভালো। আমরা মাঝে মধ্যে মিলাদের এবং জালসার শেষে নামাজের ভিতরে আমরা নবীকে সালাম করি, করি না? করি না? নামাজের ভিতরে নবীকে সালাম করেন না? করেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ু, যারা বলেন আইয়ুহান নবী। এই আইয়ুহান নবী মানে হলো ইয়া নবী। আসসালামু আলাইকা মানে হচ্ছে সালামু আলাইকা। গোটা বিশ্বের মানুষ, মুসলিম সম্প্রদায় বলে চিহ্নিত যারা, তারা সকলেই নবীকে নামাজের ভিতরে সালাম দেয়। আমরা নামাজের ভিতরেও সালাম করি, সময় সময় মিলাদ জালসার শেষেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সালাম করি তখন আমাদের বাক্যটা হয় ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। ওই একই বাক্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওইটারও যা তর্জমা ইয়া নবী সালামু আলাইকা, এটারও তাই একই তর্জমা। ওইটা হচ্ছে নামাজের ভিতরে আর এটা হচ্ছে নামাজের বাইরে জালসার শেষে। তো কোন একজন জেনারেল শিক্ষিত, জেনারেল মানে এই শিক্ষা যেটা চলছে, আমি এক মাস্টারকে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা জিনিস লিখেছে বর্ণ পরিচয়ে, ভোর হইয়াছে বিছানা হইতে উঠো, মুখ ধোও কাপড় পরো, বই লও পড়িতে চলো। এটা বর্ণ পরিচয় আছে মাস্টার? হ্যাঁ আছে। আপনি বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বড় জ্ঞানের সাগর, বই লিখতে গিয়ে লিখলো যে ভোর হইয়াছে বিছানা হইতে উঠো, মুখ ধোও কাপড় পরো, বই লও পড়িতে চলো। আপনি বলেন কোন ছেলে কিংবা মেয়ে না খেয়ে, খাওয়া দাওয়া না করে কি লেখাপড়া করতে পারবে? বুঝে না? ঈশ্বরচন্দ্র যে বললে ভোর হইয়াছে বিছানা হইতে উঠো, মুখ ধোও কাপড় পরো, বই লও পড়িতে চলো, এখানে তো খাবারের কথা কিছু বলেনি। আর বলা উচিত ছিল যে একটা লেড়ুয়া খাও, স্কুল যাও, দুটা মুড়ি খাও, একটা পাউরুটি খাও, হালকা কিছু খাবার খাওয়ার পর তুমি পড়িতে বসো। খাবারের কথা বলেনি কেন? কিছু অত ভিতরে তো আমি ঢুকিনি, ঠিকই তো, অত ভিতরে ঢুকেনি, ঢুকিও পরে। জেনারেল শিক্ষিত লোক বলছে মাওলানা সাহেব আপনারা ঠিকই বলছেন, ইয়া নবী সালামু আলাইকা মানে নবীকে সালাম দেওয়া হয়, নবীকে সালাম দেওয়া। আমাদের জঙ্গিপুর এলাকাতে, জঙ্গিপুর বলেই দরবেশ পাড়ার একটা গ্রাম আছে, মসজিদে ফজরের নামাজের পর মুনাজাতের শেষে সবারই নামাজ কমপ্লিট হওয়ার পর ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেওয়া হয়। কোন এক হাজী সাহেব প্রতিবাদ করলো যে এই সালাম করতে দিব না। ও হাজী সাহেব বাবা, এই সালাম করতে দিব না। ইমাম সাহেবের সঙ্গে গন্ডগোল, শেষ পর্যন্ত বিষয়টা চলে গেল থানায়। থানায় ছিল একজন হিন্দু অফিসার, বড়বাবু, জঙ্গিপুর থানায়। এই মুকদ্দমা বা কেসটা যখন তার নিকটে পেশ করা হলো, ইমাম সাহেব বলছেন আমি ফজরের নামাজের পর ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দিব, আর এই হাজী সাহেব বলছে সালাম দিতে দিব না। এটা হচ্ছে বিভেদ। একটা হিন্দু অফিসার তিনি বলেছিলেন হাজীকে, হাজী সাহেব সারা রাত্রি ঘুম থেকে উঠে ভোরবেলায় ফজরের সময় আপনি আপনার গুরুকে সালাম দেবেন না তো গরুকে সালাম দিবেন? তবুও পরিবর্তন হয়নি। যা হোক ধ্যান দেন,
ওই লোকটা আমাকে প্রশ্ন করছে, ইয়া নবী সালামু আলাইকা, নবীকে সালাম দিলেন, খুব ভালো কথা, কিন্তু আমি যতটুকু জানি, উনি বলছেন আমি যতটুকু জানি তাতে ইয়া শব্দের অর্থ হচ্ছে এই, ইয়া মানে এই, বাংলায় এ হস্তই এই, আরবিতে বলে ইয়া। উনাহুমির পড়েনি, যতটুকু পড়ে ততটুকুই বলছে। হ্যাঁ ঠিকই বলছেন আপনি, তাতে অসুবিধা কি? তো যে এই শব্দটা ব্যবহার হয় নিকটের জন্য, আর ওই শব্দটা ব্যবহার হয় দূরের জন্য। আমি ইসলামের ইতিহাসে যা পড়েছি তাতে মক্কাতে নবী মুহাম্মাদের জন্ম, মদিনায় হিজরত করে যাওয়ার পর 10 বছর পরে তার ইন্তেকাল, তিনার মদিনাতেই সমাধি বা কবর বা রওজা বা মাজার। ভারতবর্ষ থেকে মদিনা অনেক দূরে, অত দূরের লোককে সালাম দিতে গেলে এই না বলে ওই বলা দরকার, ইয়া নবী না বলে জালেকা নবী বলতে হতো। আমাকে থিওরি দেখাচ্ছে, আমি দেখলাম আগে কোরআনও বুঝাতে পারবো না, আর হাদিস তো বুঝবেই না। মোবাইলের প্রচলন হয়ে গিয়েছিল, বললাম ভাই আপনার কাছে মোবাইল আছে? তো হ্যাঁ আছে। জানতো মোবাইলটা নিলাম, জিজ্ঞাসা করলাম সিমটা কোন কোম্পানি? তো যে এয়ারটেল। এয়ারটেল কোম্পানির টাওয়ার কোথায় আছে? তোর গ্রামেরই পাশে, গ্রামের শেষ দিকে ছিল টাওয়ার, লম্বা দেখা যাচ্ছে, ওই দেখেন ওই খুঁটি, ওইটাই হচ্ছে এয়ারটেলের টাওয়ার। আমি বললাম কই? ওই। আবার রিপিট করলাম কই? তো ওই। আবার রিপিট করলাম কই? তো ওই। বাস ঝামেলা শেষ। মোবাইলটা একটু লাড়াচাড়া করলাম, যে বললাম যে আপনার মোবাইল, এই তোমার মোবাইল থেকে আমার ফোন করা হবে না। বুঝলে কেন? বললাম যে তোমার মোবাইলে টাওয়ার নাই। টাওয়ার নাই মানে? বলে হ্যাঁ না, তুমি দেখো টাওয়ার নাই। মোবাইলটাকে নিয়ে সুইচটাকে খুলে অন করে এই তো টাওয়ার, ওই যে ছোট ছোট দাগ পালা আছে, দাগ দেওয়া আছে, ওই যে এই। আমি আবার রিপিট করলাম কই? তো যে এই। কই? তো যে এই। কই? তো এই। আমি বললাম যে কেমন শিক্ষিত লোক তুমি হে, এটা কিসের টাওয়ার? তো এয়ারটেলের। আমি একটু আগে তোমাকে প্রশ্ন করলাম এয়ারটেলের টাওয়ার কোথায়? তো তুমি বললা ওই। আমরা মিনিটের মধ্যে ব্রেনকে ঘুরিয়ে বলছো এই, তাহলে ওই গেল কোথায়? এই কেন বলছো? আপনারা বুঝবেন না, এটা বিজ্ঞানের ব্যাপার আছে। মানুষ বা বৈজ্ঞানিকের তৈরি টাওয়ার, এটা হাওয়ার সাথে চলে। মোবাইল যার ঠিক থাকবে, তার মোবাইলের ভিতরে সেই টাওয়ার হাওয়ার সঙ্গে যুক্ত হয়ে ভিতরে ঢুকবে। আমি বললাম এটাও তুমি বুঝতে পারবে না। আল্লাহ তাআলার নবী মুস্তাফার সম্পর্ক আল্লাহর সঙ্গে, টাওয়ার যদি হাওয়ার সাথে যুক্ত হয়ে তোমার মোবাইলে ঢুকতে পারে, আমার নবী মুস্তাফা আল্লাহর দেওয়া পাওয়ারে যার দিল ঠিক থাকবে, ঈমান ঠিক থাকবে, তার অন্তরে অন্তরে আমার নবী বিরাজ করবে। তোমার এই দূরের টাওয়ারকে যদি তুমি এই বলতে পারো, আমি দূরের নবীকে এই বলতে পারবো না কেন? দ্বিতীয়ত উত্তর শোনো, ইয়া লফজে হারফে নেদা, এই হারফে নেদাটা শুধু দূরের জন্যই ব্যবহার হয় না, এটাকে নিকটের জন্যও ব্যবহার করা হয়। মাজা সামানে কেরাম, আল্লাহ রাব্বে কায়নাত বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে নবী, হে মুস্তাফা, আমি আপনার স্থান তৈরি করে দিয়েছি মুমিন ব্যক্তিদের জানের চাইতেও নিকটে, জানের চাইতেও নিকটে। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? এবার আমি ধীরে ধীরে কথা বোঝাবো। আমরা যারা বসে আছি হানাফি মাযহাবের লোক, আমরা